হ্যালো বন্ধুরা, আমাদের সহজ শিখন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন চাকরির পরীক্ষা দেবেন এবং যারা বিশেষ করে প্রাইমারি টেট দেবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো পরিবেশবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। আমরা ফার্স্ট কোশ্চেনটি দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি আছে? মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অপশান দেওয়া আছে শিরা, ধমনী, ক্ষুদ্রান্ত ও ত্বক। তো বন্ধুরা, এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে ত্বক। মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। তো বন্ধুরা, ত্বক সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু ডিটেলস বলে রাখি। ত্বক হলো আমাদের শরীরের বর্ম। ত্বক কি করে? শরীরের সমস্ত অঙ্গকে বাইরের প্রাথমিক আঘাত থেকে রক্ষা করে। ত্বকের আর কি কি কাজ? ত্বক কি করে? বিভিন্ন রকমের জীবাণু সংক্রমণ থেকে ভেতরে অঙ্গগুলিকে রক্ষা করে। এছাড়া কি করে? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ভিটামিন ডি সংশ্লেষণ করে এবং জলের অতিরিক্ত নিগম রোধ করে। ত্বক কি কি ধরনের হতে পারে? ত্বক রোমযুক্ত ও রোমবিহীন হতে পারে। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেনটি দেখে নিই। ঘর্মগ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে? অপশান দেওয়া আছে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস ও হাইপারডার্মিস। তো বন্ধুরা, এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে ডার্মিস। তাহলে এখান থেকে কিছু তোমাদেরকে বলে রাখি। ত্বক প্রধানত তিনটি স্তরে বিভক্ত। ফার্স্ট স্তর হচ্ছে এপিডার্মিস, মানে ত্বকের সবচেয়ে বাইরের যে স্তর সেটি হচ্ছে এপিডার্মিস। নেক্সট স্তর হচ্ছে ডার্মিস। এপিডার্মিসের পরে যে স্তরটি আসে সেটি হচ্ছে ডার্মিস, এবং লাস্ট যে স্তরটি আছে সেটি হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিস কি? ডার্মিসের পরে যে স্তরটি থাকে সেই স্তরটি হচ্ছে হাইপোডার্মিস। এখান থেকে দু একটি কোশ্চেন তোমরা শুনে রাখো। কোন স্তরে মেদ কোষ দেখা যায়? কোন স্তরে মেদ কোষ দেখা যায়? যদি কোশ্চেন আসে তাহলে তার অ্যান্সার হবে হাইপোডার্মিস। এই স্তরে কি হয়? মানব দেহের প্রায় 50% ফ্যাট সঞ্চিত থাকে। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আরও একটি কোশ্চিন হতে পারে, সেটি হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি কোন স্তরে ত্বকের কোন স্তরে থাকে? সিবেসিয়াস গ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে? তো তারও অ্যান্সার হবে ডার্মিস স্তরে সিবেসিয়াস গ্রন্থি থাকে। তাহলে ঘর্মগ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে সেটিরও অ্যান্সার হবে ডার্মিস, এবং সিবেসিয়াস গ্রন্থি কোন স্তরে থাকে সেটিরও অ্যান্সার হবে ডার্মিস। নেক্সট দেখে নাও। নিচের কোন অস্থির আকৃতি মাছের কানকোর মতো হয়? নিচের কোন অস্থির আকৃতি মাছের কানকোর মতো হয়? অপশান আছে কোমরের হাড়, কশেরুখা, করটি ও স্ক্যাপুলা। তো বন্ধুরা, এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে স্ক্যাপুলা। আচ্ছা, অস্থি জিনিসটা কি একটু বুঝে নাও। আমাদের মানবদেহের শরীর কি হয়? অস্থি বা হাড়ের কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে। অস্থি হচ্ছে খুব শক্ত এক ধরনের যোগকলা, যার গঠনগত খনিজ উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। স্ক্যাপুলা কি? স্ক্যাপুলা হচ্ছে পিঠের যে হাড় তাকে বলা হয় স্ক্যাপুলা। আর কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড় থাকে তাকে বলা হয় হিউমেরাস। আর কনুই থেকে কবজি পর্যন্ত যে হাড় থাকে তাকে বলা হয় আলনা ও রেডিয়াস। এগুলো প্রত্যেকটি কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। কাঁধ থেকে কনুই পর্যন্ত হিউমেরাস, কনুই থেকে কবজি পর্যন্ত আলনা ও রেডিয়াস, পিঠের হাড়কে স্ক্যাপুলা। আচ্ছা, আরও দু একটি কোশ্চেন হতে পারে, সেটি হচ্ছে জন্মের সময় মানবদেহে হাড়ের সংখ্যা কত? তার অ্যান্সার হবে 305টি। আর পরিণত অবস্থায় সে হাড়ের সংখ্যা কত? যদি অপশান থাকে, কোশ্চিন থাকে, তাহলে তার অ্যান্সার হবে 206টি। বন্ধুরা, নেক্সট কোশ্চিনটি দেখে নাও। হিউমেরাস হাড়টি কোথায় রয়েছে? পিঠে, বুকে, পায়ে এবং হাতে। তো এর অ্যান্সার হবে অপশান ডি, হাতে। তোমাদেরকে আমি আগেই বলে দিলাম, কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি থাকে তাকে বলা হয় হিউমেরাস। তাহলে অবশ্যই হিউমেরাস কাঁধ থেকে কনুই মানে হাতের কাঁধ থেকে কনুই, তাহলে এই অ্যান্সারটি হচ্ছে হাতে।
আচ্ছা, এখান থেকে আরো দু একটি কোশ্চেন হতে পারে। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়গুলিকে কি বলা হয়? কোমর থেকে পায়ের হাঁটু অবধি এটাকে বলা হয় ফিমার। আর হাঁটু থেকে পায়ের গোড়ালি অবধি এটাকে বলা হয় টিবিয়া ও ফিবিউলা। কোমর থেকে হাঁটু অবধি ফিমার, আর হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত টিবিয়া ও ফিবিউলা। আর আঙুলের যে হাড় থাকে সেটিকে বলা হয় ফ্যালাঞ্জেস। আর মানবদেহের সবচেয়ে বড় লম্বায় সবচেয়ে বড় হাড় হলো ফিমার, আর সব থেকে ছোট হাড় হলো কানের মধ্যে থাকা স্টেপিস। এগুলো প্রত্যেকটি আমি তোমাদেরকে একটি করে কোশ্চিন বলছি, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। মানবদেহের লম্বায় সবচেয়ে বড় হাড় হলো ফিমার এবং সব থেকে ছোট হাড় হলো কানের মধ্যে থাকা স্টেপিস। নেক্সট কোশ্চিনটি দেখে নাও, বল ও সকেট অস্থিসন্ধি কোথায় দেখা যায়? তো বল ও সকেট অস্থিসন্ধি কোথায় দেখা যায়? অপশনগুলো দেখে নাও, হাঁটুতে, কনুইতে, ঘাড়ে ও হাত ও কাঁধের সংযোগস্থলে। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে হাত ও কাঁধের সংযোগস্থলে। আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চিন হতে পারে, সেটা হচ্ছে পিপটা সন্ধি, পিভ পয়েসি ভটা টয়াকার, পিপটা অস্থিসন্ধি কোথায় থাকে? তাহলে হবে ঘাড় ও কশেরুকার সন্ধি। আচ্ছা, তাহলে কশেরুকা কি? কশেরুকা হচ্ছে মানুষের মেরুদণ্ডের যে হাড়গুলো থাকে তাকে বলা হয় কশেরুকা। মানুষের মেরুদণ্ডে যে হাড়গুলো থাকে তাকে বলা হয় কশেরুকা। মেরুদণ্ড 33টি ছোট ছোট হাড় নিয়ে তৈরি হয়, যেগুলোকে কশেরুকা বলা হয়। তো বন্ধুরা নেক্সট কোশ্চেনটি দেখে নাও, অস্থিতে কি থাকে? ক্যালসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও ফসফরাস দুটোই, এবং ক্যালসিয়াম ও ফসফরাস কোনোটিই না। তো আগেই আমি এটা আলোচনা করেছি অস্থি কি নিয়ে গঠিত হয়, তাহলে এটি অ্যান্সার হবে ক্যালসিয়াম ও ফসফরাস দুটোই। নেক্সট দেখে নাও, মানব শরীরের কঠিনতম অঙ্গ কোনটি? অপশান দেওয়া আছে অস্থি, নাভি, অ্যানামেল ও মস্তিষ্ক। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে অ্যানামেল। অ্যানামেল কোথায় থাকে? দাঁতে অ্যানামেল থাকে, বা দাঁতের কঠিন অংশকে অ্যানামেল বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা, আমাদের দেহে পেশির সংখ্যা কত? অপশান দেওয়া আছে 200 থেকে 300, 300 থেকে 400, 450 মতো এবং 500 চাইতে বেশি। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে 500 চাইতে বেশি। আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চিন আমি এখানে লিখতে ভুলে গেছি, সেটি হচ্ছে হাড়ের সঙ্গে পেশির যে সংযোগ, সেই সংযোগকে কি বলা হয়? হাড়ের সঙ্গে পেশির সংযোগকে বলা হয় টেন্ডন। মনে রেখো, হাড়ের সঙ্গে পেশির সংযোগকে বলা হয় টেন্ডন। চলো নেক্সট কোশ্চিনটি দেখে নিই। অ্যাটলাস কি? অ্যাটলাস হলো তর্জনীর হাড়, মধ্যমার হাড়, প্রথম কশেরুকা ও দ্বিতীয় কশেরুকা। তো বন্ধুরা এটি অ্যান্সার হবে প্রথম কশেরুকা। নেক্সট কোশ্চিনটি দেখে নাও, একটি অচল অস্থিসন্ধি হলো কোমরের অস্থিসন্ধি, করটিয় অস্থিসন্ধি, গোড়ালির অস্থিসন্ধি এবং অচল অস্থিসন্ধি হয় না। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে করটিয় অস্থিসন্ধি। বন্ধুরা চলো নেক্সট কোশ্চেনটি দেখে নিই। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে বড় কোনটি? বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় ও ডান নিলয়। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে বাম নিলয়। তো হৃৎপিণ্ড কি একটু ডিটেলসে জেনে নাও। হৃৎপিণ্ডর অ্যাকচুয়াল কাজ হচ্ছে, হৃৎপিণ্ড পাম্পের মতো কাজ করে, যেমন বেলুনের মতো পাম্প করে যেমন অনেক সময় হাওয়া ভরানো হয় কোনো কিছুতে, সেম হৃৎপিণ্ডেরও কাজ সারা শরীরে পাম্প করে রক্ত প্রবাহকে সচল রাখা। তো হৃৎপিণ্ডের টোটাল 4টি প্রকোষ্ঠ আছে, উপরের 2টি প্রকোষ্ঠ আর নিচের 2টি প্রকোষ্ঠ। উপরের 2টি প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ এবং নিচের 2টি প্রকোষ্ঠকে বলা হয় নিলয়। তাহলে উপরের 2টি প্রকোষ্ঠ অলিন্দ, নিচের 2টি প্রকোষ্ঠ নিলয়। এখান থেকে কি কি কোশ্চিন হতে পারে? বলতে পারে হৃৎপিণ্ডের স্তরকে কি বলে? তাহলে তার অ্যান্সার হবে পেরিকার্ডিয়াম। আর বাইরের দিক থেকে হৃৎপিণ্ডের দেওয়ালের যে 3টি স্তর থাকে সেটি হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম ও এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে। আচ্ছা, আরেকটি কোশ্চিন এখান থেকে হতে পারে, রক্তের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো রক্তের চাপ মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটি দেখে নিই।
নেক্সট কোশ্চিন বলা আছে নিচের কোনটি হৃৎপিণ্ডে থাকে না, নিচের কোনটি হৃৎপিণ্ডে থাকে না? বলা আছে পেশি, রক্তবাহ, তরুণাস্থি, কোনোটিই না। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে অপশান সি, তরুণাস্থি। চলো নেক্সট কোশ্চিন দেখে নিই। ভেগাস নার্ভ থাকে কোথায়? ভেগাস নার্ভ মূত্রাশয়ে, হৃৎপিণ্ডে, কিডনিতে না লিভারে? তো বন্ধুরা এটির অ্যান্সার হবে হৃৎপিণ্ডে। ভেগাস নার্ভ হৃৎপিণ্ডে থাকে। নেক্সট দেখে নাও, হৃৎপিণ্ডের কপাটির সংখ্যা কয়টি? তো হৃৎপিণ্ডের কপাটির সংখ্যা অপশান দেওয়া আছে 1টি, 2টি, 3টি, 4টি। এটির অ্যান্সার তোমরা সবাই জানো, অপশান ডি, 4টি। নেক্সট কোশ্চিনটি দেখে নাও, একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ডের ভর কত? 250 থেকে 300 গ্রাম, 350 থেকে 400 গ্রাম, 150 থেকে 200 গ্রাম, না 450 থেকে 550 গ্রাম? তো বন্ধুরা এটির অ্যান্সার হবে 250 থেকে 300 গ্রাম। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, কোলাজেন হলো একটি উৎসেচক, একটি হরমোন, একটি প্রোটিন, একটি নার্ভ? তো বন্ধুরা এটি যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে কোলাজেন হলো একটি প্রোটিন। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোনটি মানব শরীরে সবচেয়ে বেশি রয়েছে? কোনটি মানব শরীরে সবচেয়ে বেশি রয়েছে? অপশান এ কোলাজেন, গ্লোবিউলিন, অ্যাক্টিন ও মায়োসিন? তো বন্ধুরা এটির অ্যান্সার হবে কোলাজেন। বন্ধুরা নেক্সট কোশ্চেনটি দেখে নাও, আমাদের ফুসফুস দুটি মোট কটি ভাগে বিভক্ত? অপশান আছে 4টি, 5টি, 6টি এবং 7টি। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে অপশান বি, 5টি। আমাদের ফুসফুস দুটি মোট 5টি ভাগে বিভক্ত। ফুসফুসের কাজ কি? ফুসফুসের সাহায্যে রক্তের মধ্যে অক্সিজেন মেশে ও রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। ফুসফুস কি হয়েছে, আমাদের ডান দিকের যে ফুসফুসটি রয়েছে সেটি 3টি খণ্ডে বিভক্ত এবং বাঁ দিকের ফুসফুসটি 2টি খণ্ডে বিভক্ত। তাহলে 3টি আর 2টি 5টি, যার ফলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5। আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চিন হতে পারে, ফুসফুস কোন দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে, বা ফুসফুসের যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। তার অ্যান্সার হবে প্লুরা। চলো নেক্সট কোশ্চিনটি দেখে নেই, নখ, চুল প্রভৃতিতে যে প্রোটিনটি থাকে তাকে কি বলা হয়? কোলাজেন, হিমোগ্লোবিন, ক্যারোটিন ও অ্যাক্টিন? তো বন্ধুরা এটির যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে ক্যারোটিন। নেক্সট কোশ্চিনটি দেখে নাও এবং লাস্ট কোশ্চিন এটি, প্যাটেলা হাড়টি কোথায় থাকে? অপশান আছে হাঁটুতে, কোনোয়ে, ঘাড়ে, পায়ের গোড়ালিতে? তো বন্ধুরা এটির অ্যান্সার হবে হাঁটুতে। আচ্ছা, আমি মানবদেহ নিয়ে টোটাল 3টি ভিডিও বানাবো, 3টির মধ্যে মানবদেহ থেকে সমস্ত কোশ্চিন আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা প্রাইমারি টেট দেবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থেকো।